গোরার জন্ম বৃত্তান্ত উপন্যাসের দুর্বলতা কিনা সে বিষয়ে সুচিন্তিত মতামত দাও। রবীন্দ্রনাথ ঠাকুরের গোরা উপন্যাসে গোরার জন্ম বৃত্তান্ত কাহিনীর একটি গুরুত্বপূর্ণ অংশ, যা চরিত্রের মনস্তাত্ত্বিক এবং দার্শনিক বিবর্তনে গভীর প্রভাব ফেলে। যদিও এই অংশটি উপন্যাসের দার্শনিক ভিত্তি এবং বার্তার সঙ্গে সম্পৃক্ত, কিছু পাঠকের কাছে এটি উপন্যাসের একটি দুর্বল দিক বলে মনে হতে পারে। এই বিষয়টির সুচিন্তিত বিশ্লেষণে উভয় দৃষ্টিকোণই তুলে ধরা প্রয়োজন। জন্ম বৃত্তান্ত উপন্যাসের শক্তি। ১. গোরার চরিত্রের বিবর্তনের মূল ভিত্তি। গোরার প্রকৃত পরিচয় একজন আইরিশ খ্রিস্টান দম্পতির সন্তান, তার বিশ্বাস ও আদর্শকে চ্যালেঞ্জ করে এবং তাকে আত্মপরিচয়ের নতুন উপলব্ধির দিকে নিয়ে যায়। এই বৃত্তান্ত ছাড়া গোরা হিন্দু জাতীয়তাবাদী থেকে মানবতাবাদীতে পরিণত হতে পারত না। তার কথায়, আমার জাত ধর্ম সব ভেঙে গেছে, এখন আমি শুধু মানুষ। ২. উপন্যাসের বার্তার সঙ্গে সংযোগ। গোরার জন্ম বৃত্তান্তের মাধ্যমে রবীন্দ্রনাথ দেখাতে চেয়েছেন যে, জন্ম বা জাত নয়, বরং মানুষের কর্ম এবং মানবিকতাই প্রকৃত পরিচয়। এটি উপন্যাসের মূল দার্শনিক বার্তাকে সুসংহত করে। ৩. নাটকীয় মোড়। গোরার জন্মবৃত্তান্ত কাহিনীর একটি চমকপ্রদ মোড়, যা কাহিনীর গভীরতাকে বাড়ায় এবং পাঠকের মধ্যে আবেগ ও দার্শনিক চিন্তাকে উদ্রেক করে। জন্মবৃত্তান্ত একটি সম্ভাব্য দুর্বলতা। ১. অতিরিক্ত নাটকীয়তা। কিছু পাঠকের মতে, গোরার জন্মবৃত্তান্ত একটি অতিরিক্ত নাটকীয় উপাদান, যা বাস্তবতার চেয়ে কাহিনীকে কৃত্রিম করে তুলেছে। ২. আত্মপরিচয়ের সংকটের উপর অতি নির্ভরতা। কিছু পাঠকের মনে হতে পারে, গোরার পরিবর্তন এবং মানবতাবাদী দৃষ্টিভঙ্গি তার নিজস্ব অভিজ্ঞতা এবং মানসিক দ্বন্দ্বের মাধ্যমেও আসতে পারত। জন্ম বৃত্তান্তের ওপর এতটা গুরুত্ব আরোপ উপন্যাসের কাঠামোকে কিছুটা দুর্বল করতে পারে। ৩. অপ্রত্যাশিত সংযোগ। গোরার পরিচয় যে আইরিশ খ্রিস্টান পরিবারে নিহিত, তা অনেক পাঠকের কাছে গল্পের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মনে নাও হতে পারে। এটি উপন্যাসের ঐতিহাসিক এবং সামাজিক প্রেক্ষাপটের তুলনায় কিছুটা বিচ্ছিন্ন বলে মনে হতে পারে। উপসংহার। জন্মবৃত্তান্ত শক্তি, না দুর্বলতা। গোরার জন্ম বৃত্তান্তকে দুর্বলতা বা শক্তি হিসেবে চিহ্নিত করা নির্ভর করে পাঠকের দৃষ্টিভঙ্গির উপর। আমার মতে এটি উপন্যাসের শক্তি, কারণ এটি গোরার চরিত্রের পরিবর্তনকে বাস্তবসম্মত করে তোলে এবং উপন্যাসের দার্শনিক বার্তাকে গভীরতর করে। সামগ্রিকভাবে, গোরার জন্মবৃত্তান্ত উপন্যাসের মূল বিষয়বস্তু এবং দার্শনিক গভীরতার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এটি দুর্বলতা নয়, বরং একটি সচেতন শৈল্পিক কৌশল, যা রবীন্দ্রনাথ ঠাকুর তার বার্তা পৌঁছে দেওয়ার জন্য ব্যবহার করেছেন।